শিবরাত্রির দিনকারও হসপিটালে গিয়ে এরকমভাবে কাটাতে হয়েছিল শুধুমাত্র এর জন্য মানে কয়েকদিন ধরে এত বেশি জ্বর যে কি বলবো। আর সেই আগের দিনকার গেছিলাম ওকে দেখাতে, কিন্তু তার পরের দিনকার আবার ডেকেছিল ওর রক্ত নেবে বলে। তো রক্ত দেওয়ার পর আবার ওকে বার্ষিকী নিতে হয়েছে দেখো। এই যে এটা হলো সেই হসপিটাল, যেটা হলো চিত্তরঞ্জন হসপিটাল, যেটা আছে হাওড়া হাজরাতে। তো সেখান থেকে ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেছে, ও খেলনা কিনলো তবে কি চুপ করলো কারণ রক্ত দিয়েছিল। তো তারপর আমরা চলে গেলাম সোজা বাটাতে, যেখানে আমাদের যেতে হবে গঙ্গা স্নান করতে, কারণ পরের দিনকার কালী পুজো আর সেই দিনকারে শিবরাত্রি ছিল। তো তারপরে আমরা দাদা নিতে এলো আর আমরা সোজা চলে গেলাম গঙ্গা স্নান। আর এই যে বাটা, আলাদাই শান্তি। যে যেখানে থাকে সেখানে যেন মানে আলাদাই একটা শান্তি থাকে, যে সে যেখানেই চলে যাও না কেন সেখানকার জন্য যেন একটা আলাদাই শান্তির জায়গা থাকে। তো তেমনই আমার কাছেও সেই বাটা। তো জানি না আলাদাই শান্তি পাই ওখানে গিয়ে আমি। আর ভালো লাগে বেশ। তো তোমরা কারা কারা বাটাতে থাকো অবশ্যই কমেন্টে জানিও, কারা কারা বাটা থেকে দেখছো। আর যারা যারা বাটা থেকে দেখছো না, যারা বাইরে থেকে দেখছো, তারা তারা বাটাতে কোনোদিনই এসেছিলে কিনা সেটাও জানিও। বাটাতে অনেক কিছু দেখার মতন আছে, তো তোমরা আসো সেটা দেখতেও পাবে। আর এখন তো বাটা অনেক উন্নতিও হয়ে গেছে। তো চলো, এখানে তো আমরা পৌঁছে গেলাম। এখানে দিদিরা সব দাঁড়িয়ে আছে আর অর্ধেক জনের স্নান ফান সব হয়ে গেছে। আর দিদি আবার গুড্ডুকে দেখে বলছে গঙ্গা স্নান করবো, আর ওর এতটাই মানে রক্ত দিয়ে এতটাই মুড খারাপ ছিল যে ও কিছুই বলতো না। দেখি আমাদের অরিত্রকে, মনটাই নাচছে, বাবা নাচছে দূর থেকে, বাবা নাচছে। এই আস্তে আস্তে, এই দেখ, এই নন্দী প্যান্টটাকে ভালো করে এখানে নালে সব জলে এতে পায়ে গুটিয়ে যায়। হ্যাঁ, গোটা ভালো করে। জল একটু ভালো, দাদা ভালো জল নেই, মগটা দিয়ে দেবে। তুমি চলে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো, চলো। সেই যে দিদুন, সেই তো দিদুন, আমার দাঁড়াও তোমাকে খুঁজছে, ওর হাত ধরছে, দেখ দেখ। আস্তে 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 আস্তে। দেখেছো দিদি কি সুন্দর বলেছে, তাহলে বলতে পারবে না বলো? তো যাই হোক, এখন গঙ্গা স্নান করতে গেলাম। আর গঙ্গা স্নান করতে মানে আমি এরকম একা যাইনি, ভাই নইলে বাবা নইলে দেবা এরকমভাবে গেছে। তো ওখানে মানে আমায় অন্য টাইমে ভয় পেয়েছি, এই টাইমে ভয় পাইনি। নিজে নিজে গুড্ডুকেও করিয়েছি, আমিও করেছি। আর সেখানে বাবান তো ছিলই, ও আমার আশেপাশেই ছিল, মানে কখনো আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, ও হেল্প করছে এরকম। তো ওরকমভাবে কিন্তু আমি তাও ওখানে টলবল টলবল হয়ে গেছে। আর এতটাই জল নিচে চলে গেছিলো, আমরা অ্যাকচুয়ালি জোয়ারে যাব ভেবেছিলাম, কিন্তু ওখানে জোয়ার তো ঠিক দেখতে পেলাম না, কারণ জোয়ার হলে তো অনেকটা জল উঠে আসে, ওখানে অনেকটা জল নেমে গেছিলো। তো যার জন্য জোয়ারে তো হলো না, অনেকটাই নামতে হলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও আমার পা পর্যন্ত জল এসছে। মানে আমি যখন ডুবছি তখন কত কষ্ট করে অনেকটা আমাকে ডুবতে হচ্ছে, তবে গিয়ে আমি পুরোটা ভিজতে পারছি, ভাবো অবস্থা। তারপর এখানটাতে এ তো ও কেন ডোবেনি, কেন ওকে ডোবা মানে ওকে নিয়ে করিনি, এইসব করে করে ওর রাগ হয়েছে, সে দুম দুম করে মারলো। এই যে এই ডুবজি এটার পরেই ওর রাগটা হবে যে ওকে নিয়ে কেন ডোবানো হয়নি। ভাবো এদিকে আগে ডুবতে চাইছিল না, দেখো জল নিয়ে কেমন আমার গায়ে দিচ্ছে দেখো। আর হ্যাঁ, আমার এই যে গলা বসে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমার গলা অনেকটাই বসে গেছে ঠান্ডা লেগে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর তারপরে এখানে এরা সবাই উঠে গেছে আর ও উঠবে না, ও ওখানে স্নান করেই যাবে। তো তারপর স্নান ফান করে চেঞ্জ করে নিয়ে এই হনুমান মন্দিরে একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে দিলাম। আর এখানেও একটা চিপস আর একটা বাঁশি নিয়ে বসে আছে। আর তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে, যেখানে দাদা ঠাকুরের জন্য রেডি করছিল। আর আমাদের যেহেতু একদিনে ঠাকুর তৈরি করা হয়, তো তার আগের কাজগুলো আগেই করে রাখা হয়। আর এখানে গুড্ডুর পাশেই শিব তাণ্ডব, তারপর শিবের নাচ গান ফান হচ্ছিল, তো ও নাচ করছিল। আর রাতও উদুম বলছিল হ্যাঁ আস্তে আস্তে পাগল হয়ে যাব। শিব ঠাকুর গোছ করা হয়ে গেছে, এখনও কাজ বাকি ছিল, ভাবলাম আলতাটা আগে পরে নিই। তো
তো কারণ আলতাটা না পরলে যেন পাটা প্রচণ্ড খালি খালি লাগে। এই পুজো পার্বণে আলতাটা বেশ ভালো লাগে। এবার আমার হাতের বাদবাকি নখগুলো মোটামুটি উঠেই গেছে। ঠিক আছে, তো এখানটাতে আর নখটার জন্য আলতাটা পরতে কি অসুবিধা হচ্ছিল। তখন বাজে 11টা 10 যখন দেবা এসছে। তার আগে আমাদের যে ব্রাহ্মণ দাদা আছে সে দাদাদের ঘরে পুজো করে নিয়েছিল, দিয়ে অনেকক্ষণ বসেছিল। তারপর দেবা এলো, তো দেবা এসে স্নান ফান করিয়ে দিলাম, করতে বললাম, করে টোরে এখানে আমরা পুজোতে বসে গেছি। আর দাদা এত সুন্দর পুজো করে যে মানে যে কোনো পুজো মন ভরে যাবে এরকম একটা। তো এখানে আমি বসে বসে দুলছি। তো এবার তোমরা পুজোটা দেখো, তারপর আবার ভাবতে পারছো মানে পরের দিনকার কালী পুজো, তার আগের দিনকার শিবরাত্রি, যা চাপে গেছে আমিই জানি। কালী পুজোর ভিডিও তোমরা পাবে পরের দিনকারে। তো অনেকগুলো ভিডিও আছে, ইনফ্যাক্ট আমাদের তো এখন পুরী থেকেও ঘুরে চলে আসা হয়ে গেছে, কিন্তু এই ভিডিওগুলো ছাড়া হয়নি। শুধু মানে একদমই সময় পাইনি, আর এডিট ফেডিট এইসবের ব্যাপারও আছে। তো এইসবের জন্য একদমই সময় পাচ্ছি না। তো আস্তে আস্তে করে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর কার কীরকম লাগে আমার ভিডিও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। কোথায় কী ঠিক করতে হবে, কোথায় লাগে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমরা যদি না বলো তাহলে আমি কিভাবে সেটাকে চেঞ্জ করব, তাই না? তো আর আমাদের শর্টস ভিডিওগুলোতে তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, অনেকে এই ফ্যামিলির সঙ্গে যোগ হচ্ছ, তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর পুজো শেষ করে দেখো 3:55 বাজে, তখনও জেগে বসেছিল। এখনো না আছে ঘুম, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তো করে নিতে হবে, কারণ কালকে আবার কালী পুজো আছে। আর গলা তো এমনিতেই বসে গেছে, আর এতটা রাত্রেবেলাতে মানে ভিডিও করাতে আর জেগে থাকতে আরো বেশি গলাটা পুরো বসে গেছে। ও দেখো সারা দিন পরে, মানে সারা দিন বললাম ঘুমা ঘুমা ঘুমা, আর যেহেতু ডাক্তার দেখানো হেনা তেনা এইসব চলছে ওর, তো ও সারাদিন ঘুমায়নি, ফোনটা দেখলো, জেগেছিল, এদিক ওদিক করেছে, এরকমই করছে। তো যাই হোক, অনেক মানে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে 2টো 2:30 এরকম। আর আজকেও তাড়াতাড়ি ঘুমাতে পারবো না, কারণ কালকে শনিবার, কালকে আবার আছে কালী পুজো। তো পরের দিন কালকে দেখা হচ্ছে, কালকে 9টার সময়। তো সবাই চোখ রাখো, আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আপাতত এডিট করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। কালকে অনেক কিছু দেখাবো, আমাদের বাড়িতে পুজো দেখাবো, তো চোখ রাখো। ততক্ষণে টাটা। দেখো আমি তো টাটা বলে দিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম যে আমাদের সেই 3:55-তে আমাদের ঘরে কি হচ্ছিল। দাদা মোটামুটি মাটি লাগানো শুরু করে দিয়েছিল, আর দিদি এখানে বসেছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।